আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ রেসিপিতে গাজরের লাড্ডু। এভাবে একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই গাজরের লাড্ডুটা পছন্দ করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদেরকে নিউ একটা ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকে খুবই মজাদার গাজরের লাড্ডুর রেসিপি নিয়ে চলে আসলাম। তো চলুন আমরা রেসিপিটা দেখে আসি। তো প্রথমেই হচ্ছে আমি এখানে গাজরগুলাকে নিয়ে নিয়েছি। আর আমি বেশ কিছুটা গাজর নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কারণ হচ্ছে আমি গাজরের লাড্ডুটা বানিয়ে এক জায়গায়ও নিয়ে যাব আর হচ্ছে বাসার জন্য বানাবো। তো যার কারণে হচ্ছে আমি অনেকগুলা গাজর নিয়ে নিলাম। প্রথমেই গাজরগুলাকে আমি ছিলে নিচ্ছি। আপনারা বটি দিয়ে, ছুরি দিয়ে, যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়েই কিন্তু ছিলে নিতে পারবেন। তো প্রথমেই হচ্ছে আমি এগুলা ছিলে নিব। তারপর হচ্ছে এগুলাকে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। তো এই যে আমি সবগুলা ছিলে নিয়েছি। তো এখন আমি যেটা করব, এরকম একটা ভেজিটেবল গ্রেটার দিয়ে হচ্ছে এগুলাকে গ্রেট করে নিতে হবে। তো আমার কাছে হচ্ছে ২টা আছে। তো আমি দেখতেছিলাম যে কোনটা দিয়ে একদম মিহি মানে ছোট ছোট কুচি কুচি হবে। তো আমি আসলে প্রথমে একটা দিয়ে করে দেখতেছিলাম যে এটা দিয়ে কতটুকু আসলে হয়। তো তারপর দেখলাম যে এটা দিয়ে একটু মোটা মোটা হচ্ছে। এই যে, তো এরকম করলেও হয়, বাট আমি চাচ্ছি যে আরও একটু মিহি করে হোক আর কি। তো পরে হচ্ছে আমি এটার যে ছোট সাইজটা সেটা দিয়ে হচ্ছে করেছি। এই যে এই ছোট সাইজটা দিয়ে হচ্ছে একদম আরও ছোট ছোট কুচি কুচি করে হয়। তো পরে হচ্ছে আমি এই ছোট সাইজ দিয়ে করেছি। তো যদিও বা অনেক টাইম লেগেছে, তারপরে হচ্ছে এটা দিয়ে করলেই হচ্ছে বেস্ট হয় আর কি। তো এই যে সবগুলা হচ্ছে আমার কুচি করে নেওয়া শেষ। আর দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে, আর অনেকগুলা হয়েছে এখানে। তো আর আমার হাত একদমই লাল হয়ে গিয়েছে এগুলা করতে গিয়ে। এরপর চলে আসলাম লাড্ডুটা বানানোর জন্য। প্রথমেই চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন ঘি। আর ঘিটাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এখানে কোনো তেল ইউজ করা যাবে না। ঘি দিলেই হচ্ছে আপনার ফ্লেভারটা খুবই ভালো আসবে। তো এজন্য হচ্ছে আমি প্রথমে ঘিটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে প্রথমে 2 টেবিল স্পুন ইউজ করেছি। ঘিটা গলতে গলতে আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, মানে গরম মশলাগুলা দিয়ে দিচ্ছি আর কি। প্রথমেই হচ্ছে একটা তেজপাতা দিয়েছি, এরপর দিলাম দারচিনি আর হচ্ছে এলাচ। এগুলাকে হচ্ছে ঘিয়ের মধ্যে জাস্ট একটুখানি ভেজে নিলে এটার যে ফ্লেভারটা থাকে সেটা বের হয়ে যায়, তখন হচ্ছে খুবই সুন্দর একটা মানে ঘ্রাণ আসে আর কি। তো এখন হচ্ছে আমি সবগুলা গাজর দিয়ে দিচ্ছি। তো এই যে সবগুলা দিয়ে দিলাম। সবগুলা গাজর যখন দেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে এই ঘিয়ের মধ্যে প্রথমেই আমি গাজরটাকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিব। তাহলে ঘিয়ের যে ফ্লেভারটা ওটা হচ্ছে গাজরের মধ্যে ঢুকে যাবে আর খুবই মজার হবে আপনার লাড্ডুটা। তো কিছুক্ষণের জন্য আমি এটাকে ভেজে নিচ্ছি। আর কিন্তু একদম নাড়তে থাকতে হবে, নয়তোবা আবার গাজরটা মানে নিচে লেগে যাবে, পরে আবার পোড়া গন্ধ হয়ে যাবে। এরপর হচ্ছে এর মধ্যে আমি মিল্ক দিয়ে দিচ্ছি। তো মিল্কটা জাল করা না, আমি জাস্ট মানে বোতল থেকেই দিয়ে দিলাম। তো যতটুকু প্রয়োজন এই মিল্কটার মধ্যে হচ্ছে গাজরটা সেদ্ধ হতে যতটুকু মিল্কের প্রয়োজন আপনারা ততটুকুই হচ্ছে দিবেন আর কি। তো আমার যেহেতু গাজর অনেক বেশি ছিল, তো আমি পরিমাণ মতো মিল্ক দিয়ে দিলাম। আর মিল্কের মাপটা আসলে বললাম না, কারণ যেহেতু বললাম আপনাদের গাজর যতটুকু হবে। তো বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর এখন কিন্তু মোটামুটি গাজরগুলা সেদ্ধ হয়ে গিয়েছে অনেকটাই। তো এই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। আপনারা চাইলে কিন্তু কনডেন্স মিল্কও ইউজ করতে পারবেন। তো যেটা ইচ্ছা, আসলে চিনি, কনডেন্স মিল্ক ২ টার একটা ইউজ করলেই হবে আর কি। তো আমি পরিমাণ মতো চিনিটা এখানে দিয়ে দিচ্ছি এখন। আর আবারও ভালো করে নেড়েচেড়ে দিলাম। আর যেই গরম মশলাগুলা দিয়েছিলাম প্রথমে, ওই গরম মশলাগুলা এখন হচ্ছে উঠিয়ে উঠিয়ে ফেলে দিতে হবে। কারণ এগুলার আর এখন কোনো কাজ নেই। কারণ এটার যে ফ্লেভারটা বের হওয়ার সেটা অলরেডি বের হয়ে গিয়েছে। আর এটার প্রয়োজন নেই, তো যার কারণে এটাকে উঠিয়ে ফেলে দিচ্ছি।
তো মিল্কটা যখন আরও শুকিয়ে যাবে এরপর এখন আমি দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। আর এই পাউডার মিল্কটা অবশ্যই দেওয়া ট্রাই করবেন, টেস্ট খুবই ভালো আসে আর লাড্ডুটা খুবই মজার হয়। আর আমি এখানে হচ্ছে প্রায় 4 টেবিল চামচ কিংবা 5 টেবিল চামচের মতো হবে ইউজ করেছি। তো এখন হচ্ছে আবার এগুলাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যে মিল্কটা ইউজ করেছি সেটা হচ্ছে ফুল ক্রিম গুঁড়া দুধ আর কি। তো এরপর হচ্ছে আমি দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা কিশমিশ। এখন আবার নেড়েচেড়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে বাদামটাও ইউজ করতে পারেন। তো আমি যেহেতু বাদাম পছন্দ করি না এত বেশি, তো বাদামটা আমি হচ্ছে এখন আর দিচ্ছি না। তো এখন কিন্তু ফ্রাই হয়ে এসেছে, যখন একদমই হয়ে আসবে তখন হচ্ছে আপনি এর মধ্যে আরও ঘি দিয়ে দিবেন। তো আমি হচ্ছে এখানে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম এখন। ভালো করে নেড়েচেড়ে ঘিটা পুরাটার সাথে মিশিয়ে নিব। এখন হচ্ছে চুলা থেকে আমি পাতিলটাকে নামিয়ে নিয়েছি। আর একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু লাড্ডুগুলাকে বানিয়ে নিতে হবে। তো আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম। এরপর হচ্ছে গাজর নিয়ে নিচ্ছি। তো এটাকে একটু গোল করে নিচ্ছি আর কি, একটু লাড্ডুর শেপে করে নিচ্ছি। তো এই যে একটা লাড্ডু তৈরি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আরও একটা লাড্ডু তৈরি করে নিচ্ছি। আর লাড্ডু তো গোল হয়, এটা আপনারা সবাই জানেন। তো সেভাবেই হচ্ছে সবগুলা লাড্ডু তৈরি করে নিচ্ছি। তো এই যে সবগুলা লাড্ডু হচ্ছে আমি বানিয়ে নিয়েছি আর অনেকগুলা লাড্ডু হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে আমি একটু উপর দিয়ে বাদাম দিয়ে দিব এগুলার মধ্যে, দেখতে যেন সুন্দর লাগে। তো আমি হচ্ছে ভেতরে বাদাম দেই নাই। আমি হচ্ছে উপর দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে কাঠবাদাম। আমি ছোট করে টুকরা করে নিয়েছি। তারপর হচ্ছে উপর দিয়ে দিচ্ছি একটু ডেকোরেশনের জন্য। তো সবগুলা লাড্ডুতে আমি হচ্ছে এখন এভাবে বাদামটা দিয়ে দিচ্ছি। আর এই লাড্ডুটা খেতে খুবই মজার হয়েছিল। আপনারা হচ্ছে এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো এই যে কতটা লোভনীয় লাগছে আর খেতেও ভীষণ মজার হয়েছিল। তো আজকের লাড্ডুর রেসিপিটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আজকের লাড্ডুর রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো রেসিপি কিংবা অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।